আগামীকাল 14ই মার্চ হতে যাচ্ছে সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। হোলির রঙের উৎসবে এই চন্দ্রগ্রহণটি হচ্ছে বলে সবাই অনেক দুশ্চিন্তায় আছেন যে এই চন্দ্রগ্রহণটি কখন দেখা যাবে, এই চন্দ্রগ্রহণের সূতককাল বৈধ কিনা, গর্ভবতীরা এ সময় কী করবেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কখন দেখা যাবে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে এই গ্রহণটি দেখা যাবে নাকি যাবে না, সূতককাল বৈধ কিনা, গ্রহণের সময় কি করবেন এবং গ্রহণের 100% সঠিক সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে প্রথমবার দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে সরাসরি দৃশ্যমান নয়, কারণ গ্রহণটি যখন হবে তখন ভারত ও বাংলাদেশের দিন, আর দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাবো না, তাই গ্রহণও দেখা সম্ভব নয়। জ্যোতিষবিদরা মনে করছেন যেহেতু গ্রহণ সরাসরি দেখা যাবে না, তাই এর সূতককালও বৈধ হবে না। পৃথিবীর অন্যান্য দেশ সে সময় যখন রাত, সেই সমস্ত দেশ থেকে গ্রহণটি দেখা যাবে, যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর ইউরোপ, পশ্চিম ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশ থেকে। এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চন্দ্রগ্রহণ দেখা যাক বা না যাক, গর্ভবতীদের অবশ্যই এর নিয়মকানুনগুলো মানা উচিত, তাই গ্রহণের সময়সূচিও জানতে হবে। ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণের উপছায়া প্রবেশ করবে 14ই মার্চ সকাল 9:27 মূল গ্রহণ শুরু হবে দুপুর 11:56 গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে দুপুর 12:28 গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর 1:01 অর্থাৎ মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর 1:01 উপছায়া ছেড়ে যাবে বিকাল 3:30 যেহেতু এই গ্রহণটি দেখাই যাচ্ছে না, তাই উপছায়া শুরু থেকে শেষ পর্যন্ত সময়কাল মানার বিশেষ কোনো প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র মূল গ্রহণ অর্থাৎ দুপুর 11:56 থেকে গ্রহণ শেষকাল 1 মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি উপছায়া প্রবেশ করবে 14ই মার্চ সকাল 9:57 মূল গ্রহণ শুরু হবে দুপুর 12:26 গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে দুপুর 12:58 মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর 1:31 উপছায়া ছেড়ে যাবে বিকেল 4টায়। আপনারা যারা গ্রহণের সময়সূচি মূল গ্রহণটুকু মানতে চাচ্ছেন তারা উপছায়া বাদ দিয়ে মূল গ্রহণের সময় দুপুর 12:26 থেকে গ্রহণের শেষকাল দুপুর 1:31 পর্যন্ত মানলেই যথেষ্ট। পৃথিবীর অন্যান্য দেশে যারা অবস্থান করছেন তারা জন্মসূত্রে ভারতীয় বা বাংলাদেশি হয়ে থাকলে বর্তমানে যে দেশে অবস্থান করছেন সে দেশের সময়ের সাথে ভারত বা বাংলাদেশের সময়ের যে পার্থক্য আছে, ভারত বা বাংলাদেশের গ্রহণে যে সময়কাল বলেছি সে পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে কিন্তু খুব সহজে নিজের দেশে বসেই গ্রহণের সময়কাল বের করে ফেলতে পারবেন। এবারে বলছি গ্রহণের সময় কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না। এখানে দুই ধরনের মতবাদ রয়েছে। যেমন মুসলমান ধর্মের বোনেরা গ্রহণের সময় কোনো কিছু করাতে বিশ্বাসী নয়, তারা এ সময় নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন অথবা কোরআন তেলাওয়াত করতে পারেন কিংবা নিজেদের দিনের স্বাভাবিক কাজকর্ম করে অতিবাহিত করতে পারেন। আর যারা হিন্দু ধর্মাবলম্বী অথবা গ্রহণের সময় বিভিন্ন নিয়মকানুন মানতে চান তারা কী কী করবেন চলুন জেনে নেই। গ্রহণের সময় বাসার বাইরে যাবেন না, গ্রহণের আলো যেন আপনার শরীরে সরাসরি স্পর্শ না করে সেই বিষয়টির দিকে খেয়াল রাখবেন। যে সমস্ত জায়গা দিয়ে গ্রহণের আলো প্রবেশ করতে পারে সেই সমস্ত জায়গাগুলো ভালোভাবে ঢেকে দিন। গ্রহণের সময় কোনো কিছু রান্না করবেন না, কোনো কিছু খাওয়া বা জল খাওয়া উচিত নয়। গ্রহণের সময় মলমূত্র ত্যাগ করার কথাও বারণ করা রয়েছে, তবে খুব বেশি প্রস্রাবের চাপ পেলে অল্প অল্প করে প্রস্রাব করে ফেলতে পারেন, অল্প অল্প করে জলপানও করতে পারেন। গ্রহণের সময় কোনো কিছু রান্না করা, কোনো কিছু কাটা, কোনো কিছু ছেঁড়া, দুমড়ানো, মুচড়ানো অথবা কোনো কিছু ভেঙে ফেলা উচিত নয়। এ সময় তর্ক, ঝগড়া বা উচ্চস্বরে কথা বলা উচিত নয়। গ্রহণের সময় যদি ঘরে কোনো ভেজা খাবার রান্না করা থাকে গ্রহণের আগেই তা খেয়ে ফেলতে হবে। গ্রহণের পরে যদি কিছু অবশিষ্ট থাকে তা ফেলে দিতে হবে। শুকনো খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে। এর পাশাপাশি জলের পাত্রগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে। গ্রহণের সময় কোনো ভালো কাজ, পূজা অর্চনা, দান এই সমস্ত কাজ করা যাবে না। গ্রহণের পরে অবশ্যই আপনার ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নেবেন, গ্রহণের আগেও ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নেবেন। গ্রহণের পরে ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে স্নান করে গুরুজনদের আশীর্বাদ নেবেন। গ্রহণের সময় আপনি চেষ্টা করবেন না ঘুমাতে, আর যদি আপনার খুব খারাপ লাগে শুয়ে থাকতে ইচ্ছা করে সেক্ষেত্রে হাত পা জড়সড়ো করে শুয়ে থাকা যাবে না, হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে। গ্রহণের সময় যদি চুল খোলা রেখে হাঁটাহাঁটি করতে পারেন সবচেয়ে ভালো হয়। গ্রহণের সময় ভগবানের ঘরে ঢোকা যাবে না, ভগবানের মূর্তি স্পর্শ করা যাবে না, ভগবানের মূর্তি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। গ্রহণের পরে অবশ্যই আপনাদেরকে খুব ভালোভাবে পূজার ঘর পরিষ্কার করে নিতে হবে। এর পাশাপাশি অবশ্যই
গ্রহণের সময় মনে মনে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।